তারপরেও সেই 27 জানুয়ারি 1969 সালে মাঘ মাসের নবমী তিথি অন্যান্য দিনের মতো ঠাকুর বড়দা এবং বড়মা বেড়াতে গেলেন মানিকপুরে। তারপর বেলা 10টা নাগাদ ঠাকুর থেকে সবাই ফিরে এলেন আশ্রমে। তারপর ঠাকুর স্নান এবং ভোগ সম্পন্ন করে দুপুরে বিশ্রাম নিতে গেলেন। ঠাকুর প্রায় জিজ্ঞাসা করতেন তার 80 বছর বয়স কবে পূর্ণ হবে। আর এই বছর ঠাকুর 80 পেরিয়ে 81 বছরে পদার্পণ করেছেন। ঠাকুর রাত্রেও কয়েক ঘন্টা ঘুমালেন। রাত প্রায় 11টা হঠাৎ ঘুম ভেঙে গেল। শারীরিক যন্ত্রণা হচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কিসের যন্ত্রণা। যিনি সব যন্ত্রণার ধারক বাহক, যিনি নিশ্চয়ই সব বিষ নিজের কণ্ঠে ধারণ করে হয়েছেন নীলকণ্ঠ, তাকে তো সব যন্ত্রণাই নিজের মুখে ধারণ করতে হবে। বিনিময়ে পৃথিবীকে তিনি দান করেছেন অমৃত। তারপরেও সেই মায়ের লক্ষ্য। ঘড়িতে তখন ভোর 4:55। সাঙ্গ হলো এক দিব্য জীবনের দিব্য লীলা, এক মহাজীবনের হলো মহাপ্রয়াস। রেখে গেলেন এই বিপুলা পৃথিবীর অগণিত ভক্ত, অগণিত আশ্রম, অগণিত সৎসঙ্গী, আর তার মহাজীবনে মহামূল্যবান অমূল্য দিব্য বাণী। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। কণ্ঠে কণ্ঠে একবার বলো বন্দে পুরুষোত্তম,
কাছে